একবার কল্পনা করো, আজ সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি খবর পেলে আগামীকাল তোমার জীবনের শেষ দিন। তুমি আর কখনো সূর্যের আলো দেখতে পাবে না, প্রিয়জনকে জড়িয়ে ধরতে পারবে না, নিজের স্বপ্নগুলোকে ছুঁতে পারবে না। প্রশ্ন হলো, আজ যদি তোমার শেষ রাত হয়, তুমি কি করবে? তুমি কি অফিসে ফাইল শেষ করবে, নাকি মোবাইল হাতে নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করবে, নাকি হঠাৎ মনে পড়বে কত কিছু তো করতে চেয়েছিলে অথচ করোনি? আবার মনে পড়বে শৈশবে সেই স্বপ্ন যেটা তুমি ভেবেছিলে একদিন পূরণ করবে, প্রিয়জনকে বলতে চাওয়া সেই কথা যেটা লজ্জা বা ভয়ের কারণে বলতে পারোনি, মায়ের সঙ্গে বসে এক কাপ চা খাওয়া সেই ইচ্ছে যা কাজের চাপে বারবার ফেলে রেখেছো। আর তখনই বুকের ভেতরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে, ইস যদি একটু সময় পেতাম। কিন্তু দুঃখজনক সত্যিটা হলো, আমরা সবাই ধরে নিই সামনে অনেক সময় আছে, তাই বারবার দেরি করি, স্বপ্নগুলো ফেলে রাখি, সম্পর্কগুলোকে অবহেলা করি। আমরা ভুলে যাই মৃত্যু যে কোনো সময় কড়া নাড়তে পারে, আর যখন সেটা আসবে তখন টাকা, চাকরি, পদমর্যাদা এসবের কোনো মূল্যই থাকবে না। শুধু একটা প্রশ্ন বারবার মনে বাজবে, মৃত্যুর আগে আমি কি সত্যি বেঁচেছিলাম? আমি একবার এক বৃদ্ধ মানুষকে দেখেছিলাম হাসপাতালে। ডাক্তাররা বলে দিয়েছিল আর বেশি সময় নাই। চোখে তখন শুধু জল আর আফসোস। তিনি আমাকে বলেছিলেন, আমি সারা জীবন শুধু টাকা জমিয়েছি, সংসারের জন্য ছুটেছি, ব্যবসার পিছনে দৌড়েছি, কিন্তু নিজের জন্য কোনোদিন সময় রাখিনি। মেয়ের হাত ধরা হলো না, স্ত্রীর সাথে শান্তিতে বসে কথা বলাও হলো না। এখন মনে হচ্ছে আমি আসলে কোনোদিনই বাঁচিনি। এই কথাটা আমার ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। কারণ সত্যিটা হলো, আমরা অনেকেই নিঃশ্বাস নিই, খাই, ঘুমাই, কাজ করি, কিন্তু বাঁচি না। আমরা ভয়কে জড়িয়ে বেঁচে থাকি। মানুষ কি বলবে যদি ব্যর্থ হই, যদি হারাই? আমরা স্বপ্নগুলোকে মেরে ফেলি শুধু অন্যের খাতিরে। আমরা সম্পর্কগুলোকে অবহেলা করি। মা অপেক্ষা করে থাকে কখন তুমি তার সাথে একটু গল্প করবে। বাবা এক কাপ চা খেতে খেতে শুধু তোমার খবর শুনতে চায়। বন্ধু কষ্টে থাকে কিন্তু তুমি ব্যস্ত বলে খোঁজ নাও না। কিন্তু একদিন যখন মৃত্যুর দরজায় কড়া নাড়বে, তখন টাকার হিসাব কেউ করবে না, পদমর্যাদা কেউ মনে রাখবে না। মনে রাখবে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যি বেঁচেছিলাম? বলো তো, শেষ কবে তুমি নিজের মনের মতো একটা দিন কাটিয়েছ? শেষ কবে প্রিয়জনকে জড়িয়ে ধরে বলেছ আমি তোমাকে ভালোবাসি? শেষ কবে নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেছ? শেষ কবে ঝুঁকি নিয়ে নিজের স্বপ্নের পথে হেঁটেছ? যদি উত্তর না থাকে তবে বুঝে নাও তুমি শুধু বেঁচে আছো, কিন্তু জীবনটাকে বাঁচাচ্ছ না। সত্যিকারে বেঁচে থাকা মানে হলো একবার হলেও ভয়কে ভেঙে নতুন কিছু করার সাহস নেওয়া, একবার হলেও নিজের স্বপ্নের দিকে ছুটে যাওয়া, একবার হলেও প্রিয়জনকে সময় দেওয়া, একবার হলেও ছোট ছোট মুহূর্ত উপভোগ করা, যেমন বৃষ্টিতে ভিজে হাসা, সূর্যাস্ত দেখা, মায়ের হাতে রান্না খাওয়া। কারণ এগুলো আসল জীবন। জীবনটা ছোট, মৃত্যু আসবেই, কিন্তু মৃত্যুর আগে যেন বলতে পারো, হ্যাঁ আমি বেঁচেছি, আমি ভালোবেসেছি, আমি কেঁদেছি, আমি হেরেছি, আমি চেষ্টা করেছি, আমার জীবনটা অর্থহীন হয়নি। তাই বন্ধু, আজ থেকে শুরু করো নিজের স্বপ্নের পথে হাঁটা, স্বপ্নের গুরুত্ব দেওয়া, আর নিজের মতো করে বাঁচা। কারণ মৃত্যু অপেক্ষা করবে না, কিন্তু তুমি চাইলে মৃত্যুর আগেই তোমার জীবনকে অমূল্য করে তুলতে পারো। ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক করো, কমেন্টে তোমার মতামত লিখে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আর এইরকম জীবনের সত্যি কথা শুনতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।